বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আমরা ছোট থেকে বড় সবাই ডিম খেতে পছন্দ করি। ডিমের একঘেয়েমি রেসিপি থেকে একটু আলাদা ধরনের আজকে আমি রান্না করলাম এখানে নারকোলি হাঁসের ডিম। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের, তবে স্বাদে কিন্তু অতুলনীয়। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে এত কম তেল মশলায় কিভাবে ডিমের কারি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব হাঁসের ডিম। এখানে আমি 7টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতন জল ডিমের মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। হাফ চামচ নুন অ্যাড করতে হবে। সেদ্ধ করার সময় যদি নুন অ্যাড করা হয় তাহলে ডিম খোসা ছাড়াতে সুবিধা হয়। একটা ডিমও খোসা ছাড়ানোর সময় ভেঙে যায় না। ডিমগুলো সেদ্ধ হবার পর আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ ডিমগুলোকে একটু ধারালো কিছু দিয়ে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলো কেটে নেবেন। মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে রেখে ডিমগুলো কেটে নেওয়ার পর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন বেশ ডিমের গায়ে ভালো করে লাগিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজ কোচানোটা অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ রসুন বাটা অ্যাড করব। পেঁয়াজ ও রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে বেশ ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ডিমগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলো ভেজে নেবেন। আমি এই রান্নাটিতে সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। আপনারা ভাবছেন 7টা ডিমের জায়গায় 6টা ডিম কি করে হলো? একটা ডিম সেদ্ধ করার পর দেখছি পচে গেছে, তাই আর নতুন করে কোনো ডিম আর যোগ করলাম না। আমি 6টা ডিমই রান্না করলাম। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে মশলার মিশ্রণটি তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা ডিমের মধ্যে অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। রান্নাটি করছি মিডিয়াম আঁচে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি রান্নাটিতে জল ব্যবহার করব না। 2 বাটি মতো নারকেলের দুধ অ্যাড করব। মেজারমেন্ট কাপে ধরতে গেলে 1.5 কাপ। হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। আবারও হাফ বাটি দুধ অ্যাড করব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটাই আপনারা নারকেলের দুধ অথবা জল অ্যাড করতে পারেন। তবে আপনারা যখন নারকেলের দুধ অ্যাড করবেন একদম লো ফ্লেমে নারকেলের দুধটা অ্যাড করবেন। নারকেলের দুধের পরিবর্তে যখন জল অ্যাড করবেন তখন কিন্তু স্বাদের পরিবর্তন হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে। শুধু ঢাকা দিলে কিন্তু হবে না, ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নারকেলের দুধটা কড়ার নিচটাতে লেগে যেতে পারে। 7 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ বাটা গরম মশলা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি এই রান্নাটিতে ঘি অ্যাড করব না, কারণ নারকেলের গন্ধটাই আমি রেখে দেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘিটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকে আমি নারকেল ডিম করেছিলাম, এটা কেরালা স্টাইলে যখন আমি করেছি এখানে আমি কারি পাতাটা ফোড়নে রাখিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে কারি পাতাটা ফোড়নে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। অন্য কোনো দিন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট করবেন।